এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকে বিজনেস পেজ তৈরি করবেন। তো ফেসবুকে বিজনেস পেজ তৈরি করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার সি মোর বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, তো আপনার সি মোর অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার আপনারা এখানে পেজেস বলে একটি অপশান দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন ওপরেই কিন্তু পেজেস অপশানটি শো করছে। যদি আপনাদের ওপরে না শো করে তো আপনার সি মোর অপশানে ক্লিক করলে নিচে আপনারা পেজেস অপশানটি দেখতে পাবেন। তো আপনার পেজেস অপশানেতে ক্লিক করবেন। পেজেস অপশানেতে ক্লিক করার পর এইবার আপনারা ওপরে এখানে ক্রিয়েট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন একদম বাঁ দিকে, তো আপনার ক্রিয়েট অপশানেতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানেতে ক্লিক করার পর এবার আপনারা এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন পাবলিক পেজ, তো আপনার পাবলিক পেজ এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের পেজের নেম টাইপ করবেন। পেজের নেম টাইপ করার পর আপনার নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার একটা কথা বলে রাখি, আপনাদের পেজের নেম দিয়ে যদি অন্য কোনো নেম থাকে তাহলে সেই নেম দিয়ে কিন্তু আপনার পেজ রাখতে পারবেন না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনারা পেজের নেম চেঞ্জ করে নেবেন। তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ। তো আপনারা এখানে আপনাদের পেজটি কোন ক্যাটাগরির সেটা লিখে সার্চ করবেন। তো আমি এখানে শপ দিয়ে দিলাম, SHOP। তো এখানে দেখতে পাচ্ছেন শপিং সার্ভিস, তো আমি এখান থেকে শপিং সার্ভিসটাই সিলেক্ট করে নিলাম। এছাড়াও আপনারা যদি আরও ক্যাটাগরি অ্যাড করতে চান তো এখানে আপনারা সার্চ করে অ্যাড করতে পারেন। তারপর আপনার নিচে এখানে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছেন, তো আপনার ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রমোট ইয়োর প্রোডাক্টস অর সার্ভিস, তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আমরা বিজনেস পেজ তৈরি করব, তাই এখানে প্রমোট ইয়োর প্রোডাক্টস অর সার্ভিস এই অপশানটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, তো এখানে আপনারা আপনাদের পেজের সম্বন্ধে 2 লাইন বায়ো লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, তো এখানে আপনারা আপনাদের ওয়েবসাইট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন যদি আপনাদের ওয়েবসাইট থেকে থাকে। তারপর দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনারা আপনাদের ইমেল আইডি অ্যাড করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন লোকেশান, যদি আপনারা চান যে আপনাদের শপের লোকেশান অ্যাড করতে তো এখানে অ্যাড্রেসের জায়গায় আপনাদের শপের লোকেশান অ্যাড করতে পারেন। তারপর দেখবেন সিটি অ্যান্ড টাউন, তারপর জিপ কোড, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন আওয়ার্স, মানে কত ঘন্টা আপনাদের স্টোরটি খোলা থাকবে বা আপনাদের পেজটি ওপেন থাকবে। তো এখান থেকে আপনারা অলওয়েজ ওপেন করতে পারেন, ঠিক আছে? তারপর স্ট্যান্ডার্ড আওয়ার্স এটা সিলেক্ট করতে পারেন, তো আমি স্ট্যান্ডার্ড আওয়ার্স সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি মনডে, থার্সডে, ওয়েডনেসডে, তো এইভাবে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তো এখান থেকে আপনারা টাইমও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো আমার এখানে দেখতে পাচ্ছেন 9 AM to 5 PM। সিলেক্ট করার পর নিচে এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের পেজের ব্যানার অ্যান্ড পেজের লোগো দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখানে ক্যামেরার মতো বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের পেজের লোগো দেবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো বাটন, তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের পেজের ব্যানার অ্যাড করে দেবেন। তারপর আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন এডিট অ্যাকশন বাটন, তো আপনার এডিট অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এডিট অ্যাকশন বাটনে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে ট্রাই ইটে ক্লিক করবেন। ট্রাই ইটে ক্লিক করার পর দেখুন আপনাদের পেজে কিন্তু মেসেজ বাটনটি আগে থেকে অ্যাড করা থাকবে, মানে আপনাদের পেজটি ওপেন করে আপনাদের ফলোয়ার্সরা কিন্তু আপনাদেরকে মেসেজ করতে হবে। যদি এছাড়া আপনারা অন্য কোনো বাটন অ্যাড করতে চান, দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন, তারপর স্টার্ট অর্ডার, ভিউ শপ, তারপর গেট টিকিটস, তারপর এখানে মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস, লার্ন মোর, ওয়াচ নাও যদি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে, তো এখানে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক বা ইউটিউব চ্যানেল লিঙ্ক অ্যাড করতে পারেন। তারপর দেখবেন ভিজিট গ্রুপ, প্লে গেম, বাই নাও, রিজার্ভ, তারপর দেখবেন সি মেনু। তো এইভাবে কিন্তু আপনারা যেটা অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন। তো আমি এখন মেসেজ অপশানটি অ্যাড করে রাখছি, ঠিক আছে? তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখানে নিচে দেখতে পাবেন সেভ বাটন, তো আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এবার আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস, যদি আপনারা ইনভাইট করতে চান আপনাদের ফ্রেন্ডসদের তো আপনারা ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে ইনভাইট করতে পারেন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা থাকবে তাদের কিন্তু এখানে নাম শো করবে, ঠিক আছে? তো আপনারা ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে তাদেরকে ইনভাইট করতে পারেন। তারপর আপনার নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর
এইবার আপনার ওপরে এখানে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল। যদি আপনারা আপনাদের পেজের নোটিফিকেশন আপনাদের প্রোফাইলে চান তো আপনার এই অপশানটিকে অন করে রাখবেন। তারপর আপনার নিচে এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর আপনাদের পেজ কিন্তু তৈরি হয়ে যাবে। এবার পেজে কিছু সেটিংস করতে হবে, সেই সেটিংসগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখুন আমার পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের পেজের নেম দেখতে পাবেন। তো আপনাদের পেজের নেমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পেজটি কিন্তু এখানে শো হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে কিন্তু আপনাদের পেজের সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেখতে পাবেন। আপনাদের পেজে কত ভিউজ আসছে, রিচ কত যাচ্ছে, এই সমস্ত কিছু, কত ফলোয়ার্স, সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন 3টে ডট শো করছে। তো আপনি 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন এডিট। তো আপনার এডিট অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের পেজের সমস্ত কিছু এডিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এখানে এডিট করতে পারবেন। তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক। তো আপনারা কিন্তু চাইলে এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন। এছাড়া আপনাদের ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু অ্যাড করতে পারবেন। তো অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেমন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক, এছাড়া আপনাদের টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক তো আপনারা অ্যাড করতে পারবেন। আর যদি আপনাদের কোনো ওয়েবসাইট থেকে থাকে তো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনাদের ওয়েবসাইটের লিঙ্কও অ্যাড করতে পারবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন এডিট ইয়োর অ্যাবাউট ইনফো। তো আপনি এডিট ইয়োর অ্যাবাউট ইনফোতে ক্লিক করবেন। এডিট ইয়োর অ্যাবাউট ইনফোতে ক্লিক করার পর এখান থেকেও কিন্তু আপনার সমস্ত কিছু এডিট করতে পারবেন আপনাদের পেজের। তো আপনারা যেগুলো এডিট করতে চান সেগুলো আপনারা এখান থেকে এডিট করে নেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ। তো আপনারা ভিউ অ্যাজে ক্লিক করবেন। ভিউ অ্যাজে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের পেজটি সকলের সামনে কী হবে, শো হবে। এবার একটা কথা বলে রাখি, আপনাদের পেজে কিন্তু এখন ফলো বাটন আসবে না। আপনাদের পেজে যখন 100 ফলোয়ার্স হয়ে যাবে তারপর কিন্তু আপনাদের পেজে অটোমেটিক্যালি ফলো বাটন অ্যাড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার সঠিক নিয়মে একটি বিজনেস ফেসবুক পেজ তৈরি করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।